আলহামদুলিল্লাহ, আমরা জেসি ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 10-এর সার্কেল থিওরেমগুলো শিখব। তো এর আগের লেকচারে আমরা শিখেছি যে যে কোনো সার্কেলের যদি কোনো কর্ড এর মিড পয়েন্ট এবং সেন্টার জয়েন করা হয় তবে সেটা কি হয়, পারপেন্ডিকুলার হয়, অর্থাৎ লাইন সেগমেন্ট জয়নিং মিড পয়েন্ট অফ অ্যানি কর্ড আদার দেন ডায়ামিটার is perpendicular to the chord। তো এখন দেখো আমরা এক্স্যাক্টলি তার অপোজিটটা নিয়ে একটু আলোচনা করব। এটা তোমাদের জানতে হবে, মনে রাখতে হবে। যেমন এটা আমরা মনে রাখবো যে মিড পয়েন্ট যদি জয়েন করা হয় তাহলে এই জায়গাটা পারপেন্ডিকুলার হয়। এটা ঠিক তার অপোজিট। যদি পারপেন্ডিকুলার ড্র করা হয়, সেন্টার থেকে যদি কোনো কর্ডের উপর পারপেন্ডিকুলার ড্র করা হয় তাহলে সেটা হবে তার মিড পয়েন্ট। অর্থাৎ যদি OM perpendicular is drawn to the chord AB, then M must be the midpoint। তো সেটারও প্রুফ তোমরা তোমাদের অ্যাক্টিভিটি হিসেবে দেওয়া আছে, অর্থাৎ তোমাদের নিজেদের করতে হবে। এটাও একেবারে সহজ। তোমরা ওটার মতো এই ট্রায়াঙ্গেলটার মধ্যে কি করবা, প্রুফ করবা এইটা আর এইটা সমান, এইটা কমন সাইড। তো এই দুটো তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ হচ্ছে যে আমরা তো এইটা পারপেন্ডিকুলার ড্র করেছি। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটা হাইপোটেনাস সমান এই সাইড OM = OM, আর এটা তো দেখানোর দরকার নাই, কারণ আলটিমেটলি এরা ইকুয়াল। তাহলেই প্রুফ হয়ে গেলো এই দুইটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। সো AM = BM, therefore M is the মিড পয়েন্ট। তো এইটা আমাদের মনে রাখতে হবে। যদি সেন্টার থেকে পারপেন্ডিকুলার কি করে, কর্ডকে দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করে, অর্থাৎ বাইসেক্ট করে। তো আরও দুটো করলারি আছে। দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ অ্যানি কর্ড পাসেস থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে এটা যদি বাইসেক্টর আঁকা হয় তাহলে সেন্টার দিয়ে তো পাস করবে, এছাড়া কোনো উপায় নেই। এছাড়া আছে স্ট্রেট লাইন ক্যান নট ইন্টারসেক্ট এ সার্কেল ইন মোর দেন 2 পয়েন্টস। তো এই দেখো, আমরা একটা সার্কেলকে যে কোনো প্রান্ত থেকেই ড্র করি, এটা ম্যাক্সিমাম 2টা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তাই না? তো এই ইনফরমেশনগুলো তোমাদের জানতে হবে আসলে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো যে এই যে আগের থিওরেমটা, অর্থাৎ সার্কেল থিওরেম 1, করলারি, এগুলো তোমাদের একেবারে SSC পরীক্ষায়, অর্থাৎ 9, 10, 11, 12-এও বিভিন্ন সময় কাজে লাগবে এবং তোমাদের নোট আকারে লিখতে হবে। তারপর তো তোমাদের দুটো বিষয় মনে রাখতে হবে। যদি পারপেন্ডিকুলার ড্র করা হয় তাহলে কোত্থেকে ড্র করা হয়। যদি সেন্টার থেকে ড্র করা হয় তাহলে এটা যে কোনো কর্ডকে বাইসেক্ট করবে, অর্থাৎ পুরো কর্ডটা দুটো সমান ভাগে বিভক্ত হবে। এখন আসো সার্কেল থিওরেম আমরা টু শিখি। এখানে দেখো বলেছে দ্য ইকুয়াল কর্ডস, অর্থাৎ দুটা ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল আর ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য সেন্টার, এটা প্রুভ করতে বলেছে। অর্থাৎ একটা যদি সার্কেল মধ্যে দুটো কর্ড আঁকা হয়, সাপোজ AB এবং CD কর্ড, তাহলে এই O থেকে AB এবং CD কর্ডের ডিস্টেন্স দুইটা ইকুয়াল হবে। তার আগে তোমাদের একটা জিনিস মাথায় রাখবে সবসময়, যে কোনো ম্যাথমেটিক্যাল ডিস্টেন্স বলতেই অনলি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বোঝায়। ম্যাথমেটিক্যালি ডিস্টেন্স ইমপ্লাইজ অনলি পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ক্লিয়ার তোমরা? ম্যাথমেটিক্যালি ডিস্টেন্স ইমপ্লাইজ অনলি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্যাট পজিশন বা দ্যাট পয়েন্ট। তাহলে ওর থেকে যদি আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এইটাই হবে তার ডিস্টেন্স। সিমিলারলি যদি আমরা এখান থেকে একটা ড্র করি পারপেন্ডিকুলার, তবে এটা বোঝাবে তার ডিস্টেন্স।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, আমরা যদি এরকম আকারে প্রপোজিশনটা লিখি, লেট এ বি অ্যান্ড সিডি be two equal chords of a circle with center O, then it is to be proved that chords AB and CD are equidistant from the center, যেটা আমি তোমাদের দেখালাম। এখন তার মানে হচ্ছে আমরা দুইটা পারপেন্ডিকুলার আঁকতে হবে আমাদের, অর্থাৎ ওই এবং ওএফ, এবং তারপর আমরা প্রমাণের করার জন্য বা প্রুভ করার জন্য আমরা এই দুইটাকে, এই ওএ আর ওএফকে জয়েন করে দেব। তো আসো এখন প্রমাণ করি। প্রমাণ আসলে খুব সহজ, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা এই মাত্র আলোচনা করলাম যেটা, যে কোনো কর্ডের উপর ও থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করা হয় তাহলে কি হয়, এটাকে বাইসেক্ট করছে, অর্থাৎ এই পার্টটা আর এই পার্টটা সমান, অর্থাৎ এই ইকাল টু ইবি, তার মানে কি এই ইকাল টু হাফ অফ এবি। এরকম এখানে কি সিএফ ইকাল টু এফডি, তার মানে সিএফ ইকাল টু হাফ অফ সিডি। তো এই জন্য এখন প্রুফ করি আমরা। প্রুফের জন্য আমরা যেহেতু ওই এবং ওএফ এ বি এবং সিডির উপর পারপেন্ডিকুলার, তাহলে কি হবে, এ ইকাল টু বি এবং সিএফ ইকাল টু ডিএফ। রিজনটা কি, পারপেন্ডিকুলার ফ্রম দ্য সেন্টার বাইসেক্টস দ্য কর্ড। এর জন্য জাস্টিফিকেশন তোমরা লিখে দিবে। তার মানে কি, এ ইকাল টু হাফ এ বি and CF equal to half CD। তো এখানে আসলে এটা ভুল করে চলে আসছে, এটা দরকার নাই, এটা তো আমরা সাপোজিশনটা এখানে হবে না। তো যেহেতু তাহলে এই যে এ বি আর সিডি যেহেতু ইকুয়াল, এ বি আর সিডি যেহেতু ইকুয়াল, তাহলে হাফ এ বি আর হাফ সিডিও সমান, কারণ এখানে তো বলা আছে যে এই যে এ বি আর সিডি দুটো ইকুয়াল। এখন এ বি আর সিডি যদি ইকুয়াল হতো তাহলে হাফ এ বি ইকুয়াল টু হাফ সিডি হতো। তাহলে এই ধরো সাপোজ এটাগুলো নাই, এটা নাই, এখানে এই পার্টটুকু নাই, যে হাফ এ বি ইকুয়াল টু হাফ সিডি, কারণ আমরা শুধু ধরে নিয়েছিলাম, কারণ এখানে ধরো এটাও নাই, তাহলে এ বি ইকাল টু সিডি, তার মানে কি হতো, এখন হাফ এ বি ইকাল টু হাফ সিডি, তা হাফ এ বি সমান কত, হাফ এ বি সমান এই, অথবা হাফ সিডি সমান কত, সিএফ। তো দেখো আমরা আবার দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এ ইকাল টু সিএফ। তো তাহলে আমরা এরপর ওইখানে দুটো ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলকে, দুটোই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে হাইপোটেনাস ইকুয়াল টু হাইপোটেনাস, অর্থাৎ এইটা আর এটা কেন ইকুয়াল, রেডিয়াস অফ দ্য সেম সার্কেল। আবার এ ইকুয়াল টু সিএফ, এইমাত্র যেটা দেখালাম, তার মানে কি ওই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। কংগ্রুয়েন্ট হলে কি হবে, সব কিছু ইকুয়াল হয়ে যাবে। তাহলে ওই ইকুয়াল টু ওএফ। তা ওই আর ওএফ কি, ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ দ্য কর্ডস। তাহলে প্রুফ হয়ে গেল যে তারা ইকুয়াল ডিস্টেন্স বা ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য সেন্টার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সার্কেল থিওরেম 3 এক্স্যাক্টলি এটার উল্টো। এখানে বলেছে ইকুয়াল কর্ডস
আর ইকুইডিস্টেন্ট ফ্রম সেন্টার। আর সার্কেল থিওরাম হচ্ছে ইকুইডিস্টেন্ট কর্ডস আর ইকুয়াল। আসো এটা একটু দেখে নেই। কর্ডস ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য সেন্টার অফ এ সার্কেল আর ইকুয়াল। দেখো এখানে পজিশন দুটো ইকুয়াল, আবার সেম পারপেন্ডিকুলার ড্র করলাম। এখানে আমাদের প্রুভ করতে হবে এ বি ইকুয়াল টু সিডি। তো এখানে দেওয়া আছে কোনটা, এইটা আর এটা ইকুয়াল, এটা আর এই ডিস্টেন্সটা ইকুয়াল দেওয়া আছে। তো আবার আমাদের মনে রাখতে হবে যে এইটা আর এটা ইকুয়াল দেওয়া আছে। এখন প্রুভ করার জন্য আমরা সেমভাবে জয়েন করলাম, জয়েন করি ও এ ও সি। যেহেতু ওই এবং ও এফ পারপেন্ডিকুলার টু এ বি, তাহলে রাইট অ্যাঙ্গেল যেটা আগে আঁকা হয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা এবং অ্যাঙ্গেলটা সমান। এখন বিটুইন এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কি হবে, হাইপোটেনাস ইকুয়াল টু হাইপোটেনাস, ও ইকুয়াল টু ও সি, ও ইকুয়াল টু ও এফ। কেন এটা ছিল, আগেই ছিল, তো তাহলে কংগ্রুয়েন্ট হয়ে গেল। তাহলে কি হয়, এ ইকুয়াল টু সি এফ। কিন্তু যেহেতু সেন্টার থেকে যে কোনো পারপেন্ডিকুলার ড্র করলে এটাকে বাইসেক্ট করে, তাহলে আমরা কি বলতে পারি, এ ইকুয়াল টু হাফ অফ এ বি অ্যান্ড সি এফ ইকুয়াল টু হাফ অফ সিডি। তাহলে কি হয়, দেয়ারফর এ আর এ যেহেতু সমান, তাহলে হাফ অফ এ বি আর হাফ অফ সিডি সমান। এখন এখান থেকে যদি আমরা কি ক্যান্সেল করে দিই, তাহলে কি হয়, এ বি ইকুয়াল টু সিডি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের এক্সট্রাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সবাই আমার জন্য দোয়া করো। এটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে তোমরা বন্ধুদেরকে শেয়ার করো। আল্লাহ হাফেজ।